খুবই ইজি এবং ইয়াম্মি একটা স্ন্যাক্স হচ্ছে ডিম চপ। এটা সবাই বানাতে পারে। আমি জাস্ট নিজে যেভাবে বানাই সেটাই শেয়ার করছি। আমি যে এক্সেপশনাল কিছু করব এখানে তা না, জাস্ট শেয়ার করা যে আমি নিজে কিভাবে বানাই। ফার্স্টে 3টে ডিমকে আমি সিদ্ধ করে পিস পিস করে রেখে দিয়েছি। এবার আলুগুলোকে সিদ্ধ করে সেটার মধ্যে হচ্ছে একটু চিলি ফ্লেক্স আর সল্ট দিয়ে মাখিয়ে এবার হচ্ছে জাস্ট ডিমগুলোকে ভিতরে দিয়ে শেপ করে নিচ্ছি। আর আগে থেকেই হচ্ছে একটা বেসন গুলিয়ে রেখেছিলাম। এই বেসনটার মধ্যে আমি জাস্ট হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টালা জিরার গুঁড়া আর পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সবগুলোকে ডিপ করে করে ভেজে নিব। বেসনটা আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস এই ধরনের ভাজা পোড়ার ক্ষেত্রে। এটা খুব বেশি মোটা হলেও প্রবলেম, আবার হচ্ছে একটু পাতলা হয়ে গেলেও প্রবলেম। বেশি মোটা করে এই বেসনটা গুলালে দেখা যায় যে খেতে ভালো লাগে না, আবার বেশি পাতলা হয়ে গেলেও ডিপিং করার সময় দেখা যায় যে ভালো করে গায়ে লাগছে না। সো মোটাও করা যাবে না, আবার পাতলাও না। কনসিস্টেন্সিটা একটু একদম ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে সবগুলোকে ডিপ করে করে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে একটু কম আঁচেই রাখি আমি এই ধরনের ভাজা পোড়া করার সময়, নয়তো দেখা যায় একদম প্রথমেই বেশি লাল হয়ে যায় বা পুড়ে যায়। সো একটু আস্তে আস্তে করে সবগুলোকে ভেজে এভাবে হচ্ছে টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি, এক্সট্রা তেলগুলো যাতে চলে যায়। এবার জাস্ট সবগুলোকে এভাবে সার্ভ করে নিয়েছি, খাওয়ার পালা। খুবই মজা হয়েছিল, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই প্লিজ একটা ফলো দিয়ে যাবেন আমার পেজে। থ্যাংকস ফর ওয়াচিং।